52 সালের ভাষা শহীদ আব্দুস সালামের এই গ্রামের নাম, তারই নাম অনুসারে সালামনগর। এটা ফেনী জেলার দাগনভূঞা উপজেলা। এই ফেনী শহর রাতের বেলা বর্ণিল সাজে সেজে ওঠে। বিশেষ করে রাস্তার মাঝে রং বেরঙের বাতি দেখা যায়। রাজশাহী শহরটা দেখতে যেমন, রাতের ফেনী দেখতে অনেকটা তেমনই। তা আমরা আজকে ফেনী শহরে আছি। খুব সুন্দর একটা মসজিদ। পরের দিন আমরা যাব সালামনগর। আজ 14 মার্চ 2020। আমরা আসছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 52 সালের ভাষা শহীদ আব্দুস সালামের জন্ম এই গ্রামেই। এখানে বিস্তারিত লেখা আছে। ভাষা শহীদ আব্দুস সালাম তিনি 1925 সালে ফেনী জেলার লক্ষণপুর, বর্তমান নাম হচ্ছে সালামনগর, এরকম অন্যান্য ভাষা শহীদদের নামেও তাদের গ্রামের নামকরণ করা হয়েছে, বরকতনগর এভাবে। তার পিতার নাম পাজিল মিয়া, মায়ের নাম দৌলতুন্নেসা। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 52 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনের রাস্তায় 144 দ্বারা ভঙ্গ করে ছাত্র জনতা বিক্ষোভ করে। ওই বিক্ষোভে আব্দুস সালাম যোগ দেয় এবং পুলিশ গুলি চালালে আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 52 সালের 7 এপ্রিল, মানে 21 ফেব্রুয়ারি তিনি আহত হয়, 7 এপ্রিল মারা যায়। 2000 সালে মরণোত্তর 21 পদক দেওয়া হয়। এটা হচ্ছে ভাষা সৈনিক আব্দুস সালাম গ্রন্থাগার। এখানে বিশাল বড় একটা কমপ্লেক্স আছে। অবশ্যই অফিস টাইমে আসতে হবে দেখতে হলে। এখানে ভাষা সৈনিক আব্দুস সালাম প্রাথমিক বিদ্যালয়ও আছে। তারা ছোটোবেলা থেকেই ভাষা সৈনিকের বাড়িতেই পড়াশোনা করতেছে। এই দিকের গ্রাম্য পরিবেশটাও দেখতে চমৎকার। এখানে ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ নামে একটা কলেজও আছে। আমরা যাচ্ছি দাগনভূঞা থেকে সোনাগাজী উপজেলার দিকে। পথে খুব সুন্দর একটা মসজিদ পড়ল। এটাও দাগনভূঞা উপজেলাতেই, বাইতুন নূর জামে মসজিদ। চলে আসলাম পাজিলের হাট। এগুলো কি আলু মুরব্বী? এগুলা দেশি গোলা আলু, সাদা আলু। এগুলো ডাল পাকা, এটা সাদা খায় না। আসলে এমন ছোট ছোট কিউট আলু তেমন একটা দেখা যায় না। এটা হচ্ছে পাজিলের হাট ঈদগাহ ময়দান, পাজিলের হাট স্কুল। আর এই নদীটার হচ্ছে মূলত ডাকাতিয়া নদীর একটা অংশ। আর এই ডাকাতিয়া নদী থেকেই সোনাগাজী উপজেলা শুরু। দাগনভূঞা শেষ, সোনাগাজী শুরু। তো এই এলাকাটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। সারা বিকেল এলাকাটা ঘুরে দেখে আবার ফেনী শহর চলে আসলাম।